সরাসরি একটি রাস্তা বাংলাদেশ থেকে ভারতের দিকে চলে গেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনারহাট স্থলবন্দর এবং বাংলাদেশ ইন্ডিয়া শেষ সীমানা অর্থাৎ 0 পয়েন্টে সরাসরি একটা রাস্তা বাংলাদেশ থেকে ভারতের দিকে চলে গেছে। ভিডিওটা শুরু করার আগে একটু ইতিহাস জেনে নিই। ভুরুঙ্গামারী উপজেলা হতে সোনারহাট স্থলবন্দর এর দূরত্ব 12 কিলোমিটার। এই দূরত্বর মাঝখানে 450 মিটার লম্বা একটি তৈরি রেলওয়ে সেতু অবস্থিত। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 1877 সালে। ইংরেজরা তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়। লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারী হয়ে ভারতের মণিপুর রাজ্যে যাওয়ার জন্য এই রেলওয়ে সেতুটি তৈরি করে। ব্রিজটি প্রায় 1200 ফুট লম্বা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রিজটির একটি অংশ ভেঙে দেয়। পরবর্তীতে তা প্রেসিডেন্ট এরশাদ সরকারের আমলে এই ব্রিজটি আবার সুন্দরভাবে মেরামত করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন ব্রিজের কিছু অংশ নতুন এবং কিছু অংশ পুরাতন। এর কারণ কিছু অংশ ব্রিটিশ আমলের। বর্তমানে এই ব্রিজটি সাধারণ ব্রিজের মতোই ব্যবহৃত হয়ে আসে। কিভাবে আসবেন এই ঐতিহ্যবাহী ব্রিজ এবং সোনারহাট স্থলবন্দরে ভ্রমণে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে ভুরুঙ্গামারীগামী লোকাল বাসে মাত্র 50 টাকা ভুরুঙ্গামারীতে নামতে হবে। পরবর্তীতে মাদারগঞ্জ রিক্সা বা অটোরিকশাতে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ায় পৌঁছাতে পারবেন এই সোনারহাট ব্রিজে। প্রিয় দর্শক, সোনারহাট ব্রিজটি দেখার পরে এখন আমরা যাচ্ছি সোনারহাট স্থলবন্দরে। ভিডিওটি অনেক জাঁকজমক হতে চলেছে। শুরু থেকে শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আসছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি জেলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি ভুরুঙ্গামারী উপজেলার সোনারহাট স্থলবন্দর। ভারতের আসাম রাজ্য থেকে স্থলপথে আমদানি ও রপ্তানি করার জন্য 2012 সালে এই স্থলবন্দরটি ভুরুঙ্গামারীর 0 পয়েন্টে এই স্থলবন্দরটি চালু করা হয়। এইটা হচ্ছে স্থলবন্দরের অফিস। এখানে ভারত থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আনলোড এবং লোড করা হয়।
সোনারহাট স্থলবন্দরটি ঘোরা শেষ হলে আপনারা সরাসরি চলে যাবেন একদম পিছনে। দেখতে পারবেন সামনে ভারত, এই সীমানা অতিক্রম করবেন না। আমি এখন সামন থেকে একটু আসব, আপনাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছি সীমান্তবর্তী যে পিলারগুলো, সেই পিলার এবং বর্ডার। এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি বাংলাদেশ হতে ইন্ডিয়ায় মানুষ চলাচল করে। আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ার সীমান্তবর্তী যে পিলারগুলো, সেই পিলার। এই পাশে হলো বাংলাদেশ লেখা, তার মানে এই পাশে হলো বাংলাদেশ। এই রাস্তা দিয়েই কিন্তু চলাচল করে। এই রাস্তা দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সরাসরি চলাচল করে। এই পাশে হলো ইন্ডিয়া। এই পাশে হলো ইন্ডিয়া। এই পাশে লেখা আছে বাংলাদেশ। আমি যদি এই পাশে একটু দেখাই, দেখতে পারবেন আপনারা ইন্ডিয়া। এই রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশ হতে ইন্ডিয়ায় মানুষ চলাচল করে। আমি যদি আপনাদের একটু সামনে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার যে কাঁটাতারের বেড়াটি আছে, সেই কাঁটাতারের বেড়াটি। গাছ থাকার কারণে বেড়াটি কিন্তু সঠিকভাবে দেখানো যাচ্ছে না। এই পাশে যদি আমি আপনাদেরকে এখন একটু দেখাই, আপনারা দেখতে পারবেন বিএসএফরা যে পাহারা দেয়, সেই পাহারা দেওয়ার ঘরটি। এই রাস্তা দিয়েই কিন্তু বাংলাদেশ হতে সরাসরি চলাচল করে।